আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে কাচ্চিটা কিভাবে রান্না করতে হয়। সামনে কোরবানি ঈদ আসতেছে, তো নতুন আপু যারা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। অবশ্যই যারা রান্নার এক্সপার্ট তাদের জন্য না, আমি নতুনদের কথা বলছি। তো আমি ফার্স্টে এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে ভালো মতো ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম টক দই, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা, টক দই দেওয়ার পর আমি এখানে অ্যাড করব লবণ। তারপর আমি আজকে রান্নার জন্য ব্যবহার করব রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা। যেহেতু এখানে আমার 2 কেজি মাংস, তো আমি 2 প্যাকেট কাচ্চি মশলা নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাজু বাদাম বাটা। তো আমি এখানে প্যাকেট কিন্তু 2টা, তো যেটা মশলার প্যাকেট সেটা আমি এখানে মাখাবো, আর অন্য আদার্স প্যাকেটটা আমি চাল রান্না করার সময় দিব। আলু না হলে একদমই ভালো লাগে না, তো আমি এখানে জর্দার রং আর লবণ দিয়ে আলুকে রেডি করে নিয়েছি। এখানে আমি একটা কাপের মধ্যে জর্দার রং আর দুধ মিক্সড করে নিয়েছি। অন্য কাপে আমি জাফরান আর দুধ মিক্সড করে নিয়ে আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিব। এই কাজটা আমাকে সবার আগে করতে হবে। তারপরে পাতিলের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। অন্য যে প্যাকেট দুটো ছিল আস্ত মশলা সেটা দিয়ে দিয়েছি। বলক আসার পর আমি বাসমতি চালটা ধুয়ে এখানে দিয়ে দিব। তো ধুয়ে দিয়ে দেওয়ার পর আমি দেখব যে আমার চালটা হয়েছে কিনা। চালটা যখন আমার 80% হবে সেই সময় চালটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিব। দেওয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। অন্যদিকে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে সামান্য চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা আমি যখন কাচ্চি দমে বসাবো তখন ব্যবহার করব। মাংসটাকে আমি এখন দমে বসানোর জন্য বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। তো এখানে আমি সেই চিনি দিয়ে মাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছিলাম। আমার এটা ভিডিও অ্যাড করা হয়নি। তারপরে উপর দিয়ে আমি আবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ। যাদের হাতের কাছে মাওয়া থাকবে তারা মাওয়া দিবে, আমার হাতের কাছে মাওয়া ছিল না, তাই আমি গুঁড়া দুধ অ্যাড করেছি। সাথে অ্যাড করেছি কিশমিশ। তার উপর দিয়ে আমার সেই গোলানো জাফরানের রং আর হলো জর্দার রংটা অ্যাড করব, দুধে মিশ্রিত যেগুলো আমি রেডি করে রেখেছিলাম। তো ফার্স্ট আমি এখানে একটু স্পুন দিয়ে গর্ত করে নিচ্ছি যেন আমার এই মিশ্রণটা ভালো মতো ভিতরে যায়। তো আমি মিশ্রণটাকে চারিদিক দিয়ে ঢেলে দিচ্ছি যেন সুন্দর মতো ভিতরে চলে যায়। চালটা চারিদিক দিয়ে ভালো মতো যেন হয়ে যায়। তারপরে একে একে আমি কাপ থেকে মিশ্রণগুলোকে আমি সুন্দর মতো ঢেলে দিচ্ছি। কাচ্চি রান্নার এই প্রিপারেশনটা হলো মেন। আমার সব প্রিপারেশন করা শেষ। এখন আমি একটা খামির রেডি করব। আটা দিয়ে আমি একটা খামির বানিয়ে নিয়েছি, এটাকে আমি এখন দমে বসানোর জন্য খামিরটা রেডি করেছি। তো আমার এখানে সব কিছু রেডি। এখন আমি একটা বড় ঢাকনা দিয়ে তার চারপাশে আটার এই খামিরটা দিয়ে এমনভাবে দিব যেন কোন দিক দিয়ে বাষ্প বের না হয়। তার উপরে আমি একটা ভারী কিছু দিয়ে দিব। যাদের বাসায় যেরকম থাকবে সেরকমটাই। আমি এই কাচ্চিটা 1.5 ঘন্টার জন্য চুলায় রেখেছি। 1.5 ঘন্টা পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। পর আমি এর মধ্যে কেওড়া জল আর ঘি অ্যাড করে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপর আমি পরিবেশন করেছি।